এই সেই টিকটকার ড্রাইভার যে কিনা বাহারুদ্দিন ভাইয়ের সাতটা মানুষের জীবন শেষ করার জন্য দায়ী। এই সেই ড্রাইভার যে কিনা গাড়িতে উঠার আগে একবার ভিডিও দিত, গাড়ি থেকে নামার পরে একবার ভিডিও দিত, সারাদিন ভিডিও বানাতো, টিকটক করতো এবং ফেসবুকে পোস্ট করতো। এর হচ্ছে যে অধৈর্যের জন্য আজকে এই অবস্থা হয়েছে। একে বলছিল যে তুমি ঘুমাই নাও, তুমি চা খাও, তুমি কফি খাও, তুমি ফ্রেশ হও, তুমি মুখ ধোও, তখন সে গলাবাজি করে বলছে যে না আমার কিচ্ছু করতে হবে না, আমি নিয়ে যাইতে পারবো। তারপরে নিয়ে যায় সারা সাতটা মানুষের স্বপ্ন পানির মধ্যে ডুবাই দিছে। আর এমন অবস্থা হয়েছে বাহারুদ্দিন ভাইয়ের, যাকে সান্ত্বনা দেওয়ার মতো, মাথায় হাত দেওয়ার মতো একটা মানুষ পরিবারে বেঁচে নাই। আর এই টিকটকার ড্রাইভারের মা এখন মুখ খুলছে ক্যামেরার সামনে, এই আইসা বলতেছে যে এখন আপনারা একে যাই কিছু করেন না কেন, আপনারা তো আসলে 7 জন মানুষের জীবন ফেরত পাবে না। এটা কিন্তু অবশ্যই ঠিক বলছেন। এখন যাই কিছু করেন না কেন, তাকে যে শাস্তি দেন না কেন, এই 7 জন মানুষের জীবন কিন্তু আসলে আর ফিরে পাওয়া যাবে না। এবং এই ড্রাইভারের মা বলতেছে যে আমরা গরিব মানুষ, আমরা হচ্ছে যে এগুলা আমার ছেলে এই কাজ করেই খায়, আমার ছেলেকে কেউ কোনোদিন খারাপ বলে নাই, কেউ কোনোদিন বলে না যে সে খারাপ ভাবে ড্রাইভ করে, এগুলাই সে বলতেছে। এখন উনি তো মা, উনি অনেক কথাই বলবেন। আর বাহারুদ্দিন ভাইয়ের যে পরিবার আছে, উনার পরিবারও আসলে অন্য কোনো মামলা মোকদ্দমা বা ড্রাইভারের প্রতি যে বিশেষ ধরনের অভিযোগ সেটা নাই, তবে মনে কষ্ট থেকে কিন্তু অনেক কিছু বলতেছেন। এবং বাহারুদ্দিন ভাইয়ের যে পরিবার আছে, বাহারুদ্দিন ভাই নিজে বলতেছে যে এই যে মাইক্রোডার যে মালিক, সে মালিক এসে বলতেছে যে মানুষ তো গেছেই, এখন হচ্ছে যে গাড়িটার যেন কিছু না হয়, এরকমটা নাকি মালিকে বলতেছিল। তাহলে দেখুন আসলে মানুষকে কি বলবো, আর এদের কি বিবেক বোধ যে যার সবকিছু হারাইছে তার সামনে এসে বলতেছে যে এরকম মানুষ তো চলে যাওয়ার গেছে, আমার গাড়িটার যেন কিছু না হয়। চিন্তা করেন, হচ্ছে যে ওই টাইপের মানুষ যাদের কিনা হচ্ছে যে গাড়িটাই আগে, যাদের সম্পদটাই আগে, এদের দিন দুনিয়ার চিন্তাটাই আগে, তারা আসলে পরকালের চিন্তা করে না। আর হচ্ছে যে জেলা প্রশাসক দিকে দেখলাম যে তাকে বাহারুদ্দিন ভাইয়ের পরিবারকে 25,000 টাকার একটা সাহায্য করা হয়েছে। ভালো করছে, সাহায্য করা হয়েছে, কিন্তু বাহারুদ্দিন ভাইয়ের বাবা সেই টাকাটা হাতে নিয়ে বলতেছে যে আমাদের এই টাকা দিয়ে কি হবে, আমাদের তো সব চলে গেছে। কথা তো তাই, বেঁচে থাকলে তো টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করতে পারবে, কিন্তু এই যে মানুষগুলা যে চলে গেছে, এই মানুষগুলা কি জীবন কি ফিরে পাবে? বাহারুদ্দিন ভাইয়ের শ্বশুর এসে কেঁদে কেঁদে বলতেছে যে আমার মেয়েটা সংসার করতে পারে নাই, আমার নাতিটা কখনো বাবার কুলে যেতে পারে নাই, নাতিটাকে একটা বারও আমার মেয়ের জামাই কুলে নিতে পারে নাই। আসলে এদের আক্ষেপ, এদের যে কষ্ট, এই কষ্ট আসলে কবে শেষ হবে জানি না, কবে শেষ হবে। এটা আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। আর দেখুন এমন অবস্থা হয়েছে যে একটা পরিবারের মানুষ যে একটা বেঁচে আছে, যে যাকে একটু মাথায় হাত বুলাই দিবে, একটু ভাত রান্না করে দিবে, একটু বলবে যে আর কষ্ট পায় না, সে সান্ত্বনা দেওয়ার মতো একটা মানুষ নাই। গেছে যে গেছে, একদম সব গেছে। তাই বলে যে আপনারা কোথাও যাওয়ার সময় এভাবে দল বাঁধা যায় না, দল বাঁধে গেলেও বিভিন্ন গাড়িতে যান, কারণ কিছু হলেও একটা মানুষ হয়তো অন্তত বেঁচে থাকতে পারে, এরকম একটা অবস্থা। এই যে মানুষগুলোকে সবুরকে দিবে। আর অনেকে বলছে যে এরকম কপালে হয়তো এটাই লেখা ছিল, সেটাই যে আল্লাহ তাআলার লেখন তো আসলে খণ্ডানো যায় না। হয়তো তাদের চলে যাওয়াটা এইভাবেই ছিল, সেজন্য তারা হয়তো এইভাবে চলে গেছে, কিন্তু কিছু জিনিস আসলে আসলে মানা যায় না। এই জিনিসটা আসলে অনেকে মানতে পারছে না। কিছুদিন পরে সবাই অবশ্যই ভুলে যাবে, কেউ তো আসলে মানুষের কষ্ট এতদিন মনে রাখে না। কিন্তু বাহারুদ্দিন ভাই এবং বাহারুদ্দিন ভাইয়ের যে পরিবার আরো যারা বেঁচে আছে, তাদেরকে এই কষ্ট আসলে সারা জীবনই ভোগাবে, তারা কখনো ভুলতে পারবে না।